দেখুন, এটা হচ্ছে সেই সাপ্লিমেন্টারি তালিকা যেটা গতকাল রাত্রে প্রকাশিত হয়েছে। 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত তালিকার পরিপূরক তালিকা। সাপ্লিমেন্টারি তালিকা মানে হচ্ছে পরিপূরক তালিকা। 28শে ফেব্রুয়ারি যে তালিকাটি প্রকাশিত হয়েছিল সেই তালিকায় যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল তাদের জন্যই এই তালিকা। দেখুন, বলছে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের WP নাম্বার 1089/2025 অন্যান্য মামলায় প্রদত্ত নির্দেশ অনুসারে 23/3/2026 তারিখের বিকেল 5টা অবধি বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লিখনগুলি 28/2/26 তারিখের চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর সম্পূরক তালিকা হিসাবে প্রকাশিত হলো। তার মানে যাদের নাম 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল বা বিচারাধীন অবস্থায় ছিল, তার মধ্যে থেকে 23/3/2026 তারিখ বিকেল 5টা অবধি বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক যে নামগুলো পাস হয়েছে, মানে যেগুলো নিষ্পত্তি হয়ে গেছে, সব তো নিষ্পত্তি হয়নি, যতগুলো নিষ্পত্তি হয়েছে তার মধ্যে থেকে এই নামগুলো অ্যাপ্রুভড হয়েছে। তো এইটা হচ্ছে পরিপূরক তালিকা, যাদের নাম বিচারাধীন অবস্থায় ছিল তারপর ফাইনালি অ্যাপ্রুভ হলো, এটা কিন্তু সেই তালিকা। এবার দেখুন, আমি আর একটা তালিকা ওপেন করেছি, আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এই তালিকাগুলো ডাউনলোড করবেন। দেখুন, এইখানে কিন্তু লেখা আছে বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে। তার মানে যাদের নাম 28শে ফেব্রুয়ারির তালিকায় বিচারাধীন অবস্থায় ছিল এবং গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে, যে লিস্ট গতকাল রাত্রে বেরিয়েছে, বিকেল 5টা অবধি যতগুলো কেসের নিষ্পত্তি করা হয়েছে তার মধ্যে থেকে যাদের নাম ডিলিট করে ফেলেছে, ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু সেই তালিকা। দুই রকম তালিকায় আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ভোটার তালিকা ডাউনলোড করার জন্য সবার প্রথমে আমাদেরকে voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর এই ওয়েবসাইটে এসে প্রথমেই দেখুন লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানটিতে ক্লিক করব। এরপর এই রকম ইন্টারফেস দেখতে পারবেন। সেইখান থেকে স্টেট সিলেক্ট, স্টেটে এসে স্টেট সিলেক্ট করে নেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর দেখুন ইয়ার অফ রিভিশন 2026, কিছু করবেন না। রোল টাইপ এখানে আছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1। তো আগে আমরা সাপ্লিমেন্টারি লিস্টটা দেখি, তারপর ডিলিটেড দেখব। সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এটা সিলেক্ট করলাম। তারপর সেখান থেকে ডিস্ট্রিক্ট আমি কুচবিহার সিলেক্ট করলাম। তারপর সেখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে অনেক অ্যাসেম্বলি আপনারা দেখতে পারবেন। আমি এখান থেকে ধরা যাক সিতাই, 6 নম্বর সিতাইটাই নিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ইংলিশ যে যার সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ক্যাপচা বসিয়ে দেবেন। ক্যাপচাটি বসিয়ে দেওয়ার পর আপনাকে আপনার পার্ট নম্বর সিলেক্ট করতে হবে, আপনি কত নম্বর পার্টের জন্য ভোটার তালিকা ডাউনলোড করতে চাইছেন বা নিজের নামটি দেখতে চাইছেন। ধরুন আমি এখান থেকে 9 নম্বরটা দেখতে চাইছি, তাই 9 নম্বরের চেকবক্সটিকে অন করে দিলাম এবং এইখানে যে ডাউনলোড বাটনটি আছে সেখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের লিস্টটি ডাউনলোড হয়ে গেল। এইবার এই তালিকা থেকেই আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের নামটা এই সাপ্লিমেন্টারি লিস্টে আছে নাকি নেই। যদি না থাকে এই সাপ্লিমেন্টারি লিস্টে, তাহলে আপনাকে ডিলিটেড লিস্টে খুঁজতে হবে। ডিলিটেড লিস্ট ডাউনলোড করার জন্য আবার আমি একই জায়গাতেই আসলাম। আসার পর অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1 এইটাকে সিলেক্ট করে নিলাম। আবার একইভাবে ডিস্ট্রিক্ট কুচবিহার সিলেক্ট করব। সিলেক্ট এসি 6 সিতাই সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আবার আমি সেই একইভাবে ক্যাপচা দিয়ে দেব। এরপর আবার সেই পার্টটিকে সিলেক্ট করে নেব। এই যে 9 নম্বর পার্টটিকে সিলেক্ট করে ডাউনলোড অপশানে ক্লিক করলাম। দেখুন আবার কিন্তু আমার ডিলিটেড লিস্টটাও চলে এসছে। ওপরে লেখা আছে বিচার বিভাগীয় কর্মকর্তা রায়ের পর মুছে ফেলা হয়েছে। তো এইভাবে আপনারাও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তবে সমস্ত পার্ট কিন্তু এখনই ডাউনলোড হচ্ছে না, ম্যাক্সিমাম জায়গাতেই দেখবেন। ধরুন আমি আরেকটি পার্ট যদি আমি অন্য কোনো জেলা দেখি, এখান থেকে আমি কুচবিহারটা বাদ দিয়ে হুগলি দেখছি। ধরুন হুগলির আরেকটি পার্ট আমি নিয়ে নিলাম এখান থেকে সিঙ্গুর। দেখুন এরকম সমস্যায় যারা পড়ছেন তারা অপেক্ষা করবেন, কারণ এখনও পর্যন্ত যেসব পার্টের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা রেডি হয়নি, সেটা সাপ্লিমেন্টারি হতে পারে বা ডিলিটেড হতে পারে, রেডি হয়নি, সেই সব পার্টের ক্ষেত্রে ভোটার তালিকা ডাউনলোড করতে গেলে এই রকম মেসেজ আপনারা দেখতে পারবেন।
তো এইভাবেই আপনারা ভোটার তালিকা ডাউনলোড করুন, আর এই ভিডিওটি অনেক অনেক পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই নিজের নাম এইভাবেই চেক করে দেখে নিতে পারে।